আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে পবিত্র ঈদুল আজহা আমি সকালবেলা কাটিকুটি করতেছি এখন এই যে সেমাই টামাই রান্না করবো সব কিছু রান্না করে নিয়ে আসছি আর এইদিকে আমাদের গরু জাপায় নিয়ে ওই যে বাড়িতে নিয়ে আসছে চলেন দেখাই যে আমি পেঁয়াজ মরিচ কাটতেছি আর এদিকে যে সেমাই নুডলস চিনি সব রেডি করছি ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ওই যে মোহাম্মদ আর ওই দিকে ওই বাড়িতে আমাদের গরু বান্ধা হয়েছে মুহাম্মদ ঈদ মুবারক এই যে নামাজ পড়বার যাওয়ার জন্য মুসল্লিরা রেডি এই যে আরফান হোসাইন জুব্বা পড়ছে মোহাম্মদ হুসাইন এই যে শফিকুল হাসান রেডি হইতাছে বাবা আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে হ্যাঁ যার যার মতন যায় নামাজ নিয়ে রেডি হয়ে যাও নামাজ পড়বার যাও আমি রান্না বান্নায় চলার পরে ব্যস্ত আছি পরে আবার আসলে দেখা হবে নাকি টাটা বাই বাই মোহাম্মদ কি খাও হ্যাঁ তুমি খাবে খাও খাও খাইলে খাও তাড়াতাড়ি খাওয়া যাও আলহামদুলিল্লাহ 3 রকমের সেমাই রান্না করা হয়ে গেছে এই যে লাল সেমাই এই যে লাচ্ছা সেমাই আর এইদিকে রান্না করছি নুডলস এই যে সব রান্না করে ডেকে রাখছি আমার ছেলেরা তো নামাজ পড়বার গেছে ওরা নামাজ পড়ে আসার আগে আবার আমি এখন খিচুড়ি বসাই দিব এই যে নতুন ধানের চাল নিয়ে রেডি হয়ে গেছে চাল ঝাড়া দিয়ে এখন খিচুড়ি বসাই দিব আর এই যে আমাদের গরু জাপায় মেজ দাদা ভাই আমার বাসুরে আমার দেওয়ার এখানে বাইন্দা থেকে গেছে নয় ভাই এই জায়গা ঝাড়ু দিয়ে বাইন্দা থেকে গেছে গরু এই যে দেখেন আমাদের কোরবানির গরু এই কি খাবো গরুটা একদম শান্ত ঠান্ডা তো এখন যাই আমি খিচুড়ি রান্না করি গে সবাই নামাজ পড়ে ঈদগাহ থেকে আসার আগে রান্না বান্না শেষ করতে দেবো আসলে তারপর গরুর কাজে সবাই লেগে যাব আলহামদুলিল্লাহ কোরবানি করা হয়ে গেছে তো গরু কোরবানি করার পরে গরুর উজুরি ধুয়ে আসলাম সবাই হাতে হাতে আমার জাল ওরা সবাই মিলে ধুইছে ছোটো জালেরা আর বাহিরে সবাই গরু বানাইতেছে চলেন আপনাদের দেখাই আমাদের এইখানকে কোরবানির গরুর নিয়ম হচ্ছে যে গরুটাকে 3 ভাগ করা হবে 1 ভাগের গোশ সমাজে দিতে হবে 1 ভাগ আত্মীয় স্বজনের 1 ভাগ নিজেদের তো এইভাবে দেয়া তারপরে আর গরিব আছে অসহায় আছে এতিম আছে তাদেরকেও দিতে হবে তা আমরা এইখান থেকে গরুর মাংস বানানোর পর এই যে কলের পরে উজুরি ধোয়া চলতেছে সবচেয়ে কষ্টকর কাজ আমি ধোয়াই যে শেষ করে থেকে গেছি ওগো খালি একটু বাকি থেকে গেছে কাম তো এই যেখানে গোশ মাপা হচ্ছে গোশ মেপে এখান থেকে 5 কেজি গোশ আমাকে দেওয়া হবে সেই 5 কেজি গোশ রান্না করে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা একসাথে খাবো আমরা এইভাবেই করি প্রত্যেক বছর কোরবানি ঈদে গোশ দিলে এইখান থেকে নিয়ে প্রথম গোশ রান্না করে সবাইকে নিয়ে একসাথে আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া সম্পন্ন হয়েছে এখন আমাদের এখানে সন্ধ্যা 7টা তাই মাগরিবের আজান পড়ে গেছে এই মাত্র গোসল করে ঘরে আসলাম আজকে ঠিক মতো খানা খাইবারও টাইম পাইনি তবে বাড়িতে কোরবানি দিলে অনেক কাজ থাকে সাথে সাথে আমার জালেরা আমার শাশুড়ি আমার দেওয়ারা সবাই মিলে সাহায্য করছে তাই সব কাজ সম্পূর্ণ হয়েছে বেশি ঝামেলা হয় উজুরি দিতে সময় আমরা যারা গরুর বট বলি এই বটগুলি ধোয়া বাছা কাটা এগুলি সম্পূর্ণ শেষ করে যার যার মতো দিয়ে আর ফ্রিজে রাখছি এগুলি করতে অনেক বেশি সময় লেগে গেছে আলহামদুলিল্লাহ সব কাজ শেষ এখন একটু রেস্ট করবো জিরাবো তারপরে রাত্রে আবার সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো ওই যে আমাদের কাছে প্রথম এই বছরের পেয়ারা পেকে গেছে মনিকে লাঠি ডানো পারি পেয়ারাটা ওই যে বড় পেয়ারাটা ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি ওই যে এখন পারবো পেয়ারাটা আর কালকে ঈদ গেছে আজকে সকালবেলার পরিবেশটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ সকালে এই যে কালকে এগুলি সব কাগজ দিয়ে থুইছি হাড়ি পাতিল কড়াই মড়াই সব কিছু দিয়ে থুইছি লাঠি ডানো আনছ কারাল দিয়ে এটা দিয়ে ইয়ে যাবো না ওই যে তার বাজে না লাঠিটা ছিল রান্তা উমা পড়ে গেছে মোহাম্মদ আনো 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 মামা এই দেখো ওয়াও কত সুন্দর কালার হয়েছে কাটি কাটি কাটো হ্যাঁ একলা খায় না খারাপ খারাপ সবাই একদম